হ্যালো বন্ধুরা, একটা কথা প্রচলিত আছে যে নেতা হতে হলে জেল খাটতে হবে, মার খেতে হবে। এই কথাটির বাস্তব উদাহরণ হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। কারণ দিনের পর দিন আওয়ামী লীগের ছাত্রলীগের মার খেতে খেতেই নেতা হয়েছেন তিনি। একটা সময় ছিল যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলতো না, কিন্তু ভিপি নুরুল হক নূর সেই শুরু থেকেই ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার। কেউ তাকে বলেন ভিপি নূর, আবার কেউ বা তাকে বলেন বিকাশ নূর। তবে যে যাই বলুক, বাংলাদেশের তরুণদের একটা বিরাট অংশের আইডল হচ্ছেন নূর। বিগত 5 বছরে তাকে 11 বার হত্যার চেষ্টা করেছে ছাত্রলীগ, কিন্তু ভাগ্যক্রমে প্রত্যেকবারই তিনি বেঁচে যান। আপনি জেনে হয়তো অবাক হবেন, শৈশবে নূর তার বাবার সাথে খেতে কৃষিকাজ করেছিলেন এবং তার বাবার দোকানে বসে একটা সময় অর্থের অভাবে তা পর্যন্ত বিক্রি করেছেন তিনি। আজ স্টোরি বক্সের মাধ্যমে আমরা জানাবো নুরুল হক নূরের জীবনে নানা উত্থান পতন সম্পর্কে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নুরুল হক নূর 1991 সালে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইদ্রিস হাওলাদার ছিলেন একজন কৃষক এবং টঙের দোকানদার। পরবর্তীতে তার বাবা 90-এর দশকে ইউপি মেম্বারও ছিলেন। ভিপি নূরেরা 3 ভাই ও 5 বোন। শৈশবে নূর পটুয়াখালী চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2012 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। তারপর 2013 থেকে 14 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই হলে সিট পাওয়ার জন্য তিনি পুনরায় আবার ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি হাজী মোহাম্মদ মহসিন হলে ছাত্রলীগের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন বলেও জানা যায়। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন 2016 সালে নূর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম মারিয়া আক্তার লুনা। ব্যক্তিগত জীবনে এই দম্পতির 2 কন্যা সন্তানের পিতা ও মাতা। তবে নূর প্রথম আলোচনাতে আসেন 2018 সালের সেই সময় বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থা সংশোধনের দাবিতে তিনি নেতৃত্ব দেন এবং রাজপথে আন্দোলন করেন। এই আন্দোলন করতে গিয়ে তিনি বহুবার হামলার শিকার হয়েছেন। আর এই হামলার নেতৃত্বে ছিলেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মার খেয়ে একবার শিক্ষকের পায়ের কাছে গিয়ে বাঁচার জন্য আকুতিও জানিয়েছিলেন তিনি। সরকার অবস্থার বেগতিক দেখে কোটা সংস্কারে বাধ্য হয়। 2024 সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। পরোক্ষভাবে ভিপি নূরও জড়িত এই আন্দোলনের সাথে। 2019 সালে ডাকসুর নির্বাচনে ভিপি পদে অংশ নিয়েছিলেন নুরুল হক নূর। ডাকসু নির্বাচনে নুরুল হক নূরের প্রাপ্ত ভোট ছিল 11,062টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শোভন পেয়েছিলেন 9,129টি ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়েও 1933 ভোট বেশি পেয়ে জয়ী হন নূর। ভিপি হবার পরও তার রুমে লাইট অফ করে অন্ধকারে তাকে বেধড়ক পেটানো হয়েছিল। এই হামলার পেছনের মাস্টারমাইন্ড ছিল গোলাম রাব্বানী। মার খেলেও ধীরে ধীরে দেশব্যাপী তার নাম ছড়িয়ে পড়তে থাকে। বিদেশি কূটনৈতিকদের কাছেও তার নাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে 2020 সালে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই সময় নূরের বিরুদ্ধে কিছু ভয়াবহ অভিযোগ উঠতে থাকে। এর মধ্যে একটি হচ্ছে অর্থ কেলেঙ্কারি। এছাড়াও তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন্ড সাফাদির সাথে বৈঠক করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকার অভিযোগ ওঠে। 2020 সালের 21 সেপ্টেম্বর নূর সহ 6 জনকে আটক করে পুলিশ এবং কয়েক ঘন্টা পর তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছিল। নূর সহ 6 জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের মামলা করেছিল আওয়ামী লীগ। সেই মামলার বিরুদ্ধে শাহবাগে নূর ও সাধারণ ছাত্ররা বিক্ষোভ করে। সেই বিক্ষোভ চলাকালীন তাদের আটক করা হয় এবং কিছুক্ষণ পরে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়, যদিও পরবর্তীতে এই মামলাটি ভুয়া বলে প্রমাণিত হয়েছিল। 2023 সালের জুন মাসে গণ অধিকার পরিষদের রেষারেষির জেরে দলের সদস্য সচিব নুরুল হক নূর ও রাশেদ হককে অব্যাহতি ঘোষণা দেওয়া হয়।